মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আনিসার মা। তিনি এখন অনেকটাই সুস্থ। মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই মা। নিতে না পারা প্রথম পরীক্ষা দেওয়ার বিষয়ে আশ্বস্ত হওয়ার পর আনিসা এখন বাকি পরীক্ষাগুলোর জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন। 29 জুন রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে কেন্দ্রে যাবেন দেশবাসীর ভালোবাসায় সিক্ত আনিসা। মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে এসেও হলে ঢুকতে না পারা শিক্ষার্থী আনিসা রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেবেন। দিন সকালে হঠাৎ করে স্ট্রোক করেন মা। নিরুপায় হয়ে তাকে নিয়ে ছুটে যেতে হয় হাসপাতালে। অসুস্থ মাকে সেখানে রেখে পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যায়। মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আনিসার মা। তিনি এখন অনেকটাই সুস্থ। মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই মা। নিতে না পারা প্রথম পরীক্ষা দেওয়ার বিষয়ে আশ্বস্ত হওয়ার পর আনিসা এখন বাকি পরীক্ষাগুলোর জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন। 29 জুন রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে কেন্দ্রে যাবেন দেশবাসীর ভালোবাসায় সিক্ত আনিসা। অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, আনিসার মা এখন বেশ সুস্থ আছে। রোববার থেকে আনিসা পরীক্ষায় অংশ নেবে। প্রথম পরীক্ষা দিতে না পারা এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড মানবিকভাবে বিষয়টি দেখবে। অধ্যক্ষ আসাদুজ্জামান আরও বলেন, বাংলা প্রথম পত্র বিষয়টি মানবিক বিবেচনায় থাকবে এবং রোববার থেকে অন্য সব বিষয়ে পরীক্ষা দেবে আনিসা। মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আনিসার মা। পারা প্রথম পরীক্ষা দেওয়ার বিষয়ে আশ্বস্ত হওয়ার পর আনিসা এখন বাকি পরীক্ষাগুলোর জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন। 29 জুন রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে কেন্দ্রে যাবেন দেশবাসীর ভালোবাসায় সিক্ত আনিসা।